এখন আমি আলোচনা করব অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের জেনারেল গাইডলাইন্স, যেমন কিছু বেসিক জিনিস হয়তো এগুলো শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলাম বা মিসকনসেপশনগুলো বলছিলাম, আবার একটু রিভিশন দিব এবং সাথে আমাদের প্রিপারেশন পলিসি, যে কীভাবে প্রিপারেশন নিলে বা নিজেকে প্রিপেয়ার করলে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমরা ভালো স্কোর করতে পারবো সেটা সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমরা জানি যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আমরা জেনারেলি বাংলাদেশে শুধু কম্পিউটার বেস জিআরই আছে, সুতরাং অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন ইন কম্পিউটার বেস জিআরই। এই কম্পিউটার বেস জিআরইতে আমাদের অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে ইন্টারফেস কেমন হয়, সেটা পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স কেমন, সেই সম্পর্কে আমরা এখন ডিসকাস করব। যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আমাদের লিখতে হবে একটা টেক্সট বক্সে লিখতে হবে, এবং সেই টেক্সট বক্সে আমরা অ্যাট এ টাইম শুধু 10 লাইনস অফ আওয়ার অ্যান্সার দেখতে পারবো অ্যাট এ টাইম, এবং বাকি যদি অ্যান্সার আমরা দেখতে হয় তাহলে স্ক্রল করতে হবে আমাদের। যেই আমাদের টেক্সট বক্সে দেওয়া হয় সেইটা সম্পর্কে আমরা লিখতে পারি যে ইট ফিলস লাইক এ ক্লাঙ্কি ওল্ড ফ্যাশনড ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। মানে এটা খুবই ওল্ড ফ্যাশন একটা প্রোগ্রাম, এমন না যে আধুনিক যে বিভিন্ন টাইপিং টুল আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায়, সেরকম কিছু না। এবং আমরা যদি একবার কোনো একটা টাস্কের রেসপন্স সাবমিট করে দিই তাহলে আমরা ব্যাক করতে পারবো না এডিট করার জন্য, সুতরাং আমাদের সাবমিটে টিপ দেওয়ার আগে বা ক্লিক করার আগে খুবই কেয়ারফুলি ক্লিক করতে হবে। এবং আমাদের যে দুইটা টাস্ক আছে সেই দুইটা টাস্কের মাঝে কোনো ব্রেক নেই, সুতরাং আমাদের মাথা ক্লিয়ার রাখতে হবে, একটা টাস্ক শেষ করতে হবে এবং সাথেই আরেকটা টাস্কে ঝাঁপায় পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা। আমাদের পরীক্ষায় যে আসল যে পরীক্ষা অনেকটা এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডে কোশ্চেন দেওয়া আছে। এটা একটা ইস্যু টাস্ক, যে এ কমিউনিটি শুড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এডুকেট its citizens in how to properly aid the community as a whole. ওকে, এটা হচ্ছে আমাদের ইস্যু এবং আমাদের একটা কি করতে হবে সেটা বলা আছে। তো কোশ্চেন আমাদের বাম সাইডে দেখতে হবে এবং এটা দেখে আমাদের অ্যান্সারটা লিখতে হবে এই টেক্সট বক্স। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই টেক্সট বক্সে কোনো স্পেল চেকার নেই, এবং এই জিনিসটা আমাদের আবার ভালো মতো মনে করানোর জন্য আমি স্পেল চেকার বানানটাও ভুল করেছি। এবং সুতরাং দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে টাইপ করতে পারি টেক্সট বক্সে, এবং সেই ক্ষেত্রে হয়তো একটা বানান এদিক ওদিক হতে পারে। তো সেটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। অন্তত 2টা প্যারা লেখা হয়ে গেলে বা একটা প্যারা লেখা হয়ে গেলে 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে ঝটিকাভাবে সেই প্যারাটা আমাদের রিভিশন দেওয়া উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা বাটন আছে, কাট, পেস্ট, আনডু, রিডু, এসব লেখা। এই জায়গায় আমরা এই কাজগুলো করতে পারবো এই বাটনে টিপ দিয়ে, কোনো কিছু কাট, কপি, পেস্ট এগুলো করার জন্য। উপরে আমরা দেখতে পাচ্ছি 4টা বাটন আছে, একটা হচ্ছে কুইট করার জন্য, একটা হচ্ছে আমরা পুরো সেকশন এক্সিট করবো, শুধু এই কোশ্চেন পুরো অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন এক্সিট করবো। একটা হচ্ছে নেক্সট দেওয়া মানে আমার অ্যান্সার লেখা শেষ, আমি চলে যাবো। আর একটা হচ্ছে হেল্প বাটন। এখানে আমরা একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের কত সময় বাকি আছে, সেইটা যেই সময়টুকু বাকি আছে সেটা এখানে দেখানো হচ্ছে, এবং চাইলে আমরা এটা হাইড করতে পারবো। এখানে হাইড টাইম নামে একটা বাটন আছে, সেটা টিপ দিলে আমাদের এই সময় দেখানোটা হাইড হয়ে যাবে। আমরা অ্যারো কিজ ইউজ করব যে কার্সরটাকে এই টেক্সট বক্সে ডানে বামে উপর নিচ করার জন্য। এন্টার দিলে আমাদের নতুন একটা লাইন ক্রিয়েট হবে। ব্যাক স্পেস হচ্ছে আমাদের যে কোনো একটা জিনিস ভুল লিখেছি সেটাকে ঠিক করতে হলে বা ক্লিয়ার করার জন্য। এবং আমাদের কম্পিউটারে আরও যেসব বাটন, কিবোর্ড লেআউটে যেসব বাটন আছে, যেমন পেজ আপ, পেজ ডাউন, হোম অ্যান্ড এন্ড, দ্যাট অল ওয়ার্কস ফাইন উইথ দিস টেক্সট বক্স। লেন্থ অফ এসেস, আমাদের জিআরই অ্যানালিটিক্যাল রাইটিং এর এসে যেগুলো আছে সেটা লেন্থ আসলে কত হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। ম্যানহাটন জিআরই একটা অ্যানালাইসিসে বলেছে যে পাবলিশ যেসব জিআরই স্কোর আছে এবং তাদের যে রেসপন্স আছে সেইটার অ্যানালাইসিস করে দেখেছে যে লেন্থের সাথে স্কোরের একটা পজিটিভ রিলেশন আছে, সুতরাং যত বেশি লেখা যাবে স্কোরও ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। সুতরাং যদিও ইটিএস বলে যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের স্কোরের সাথে লেন্থের কোনো সম্পর্ক নেই, বাট কথাটা আসলে ভুল। লেন্থ অফ এসে
ডাজ ম্যাটার এ লট। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের 30 মিনিটের মধ্যে 5 মিনিট ব্রেন স্টর্মিং করে বাকি 25 মিনিটের যত বেশি লেখা সম্ভব ঠিক তত বেশি আমরা লেখার চেষ্টা করব। স্পেলিং এবং গ্রামার নিয়ে আমরা শুরুতে একবার আলোচনা করছি যে স্পেলিং এবং গ্রামারের ক্ষেত্রে আমাদের কিছুটা কেয়ারফুল হতে হবে যেন সেটা আমাদের ক্লিয়ারিটিকে ইম্পিড না করে। যেমন আমরা ধরেন লিখছি সিট, তাড়াহুড়া করে আমরা সিট লিখতে গিয়ে SEAT এই সিট লিখতে গিয়ে আমরা মনে করি যে আমরা লিখতে চাচ্ছিলাম সিট, কিন্তু তাড়াহুড়া করে আমরা লিখে ফেললাম, আমরা ভুলে এটা বাদ দিলাম, তাহলে এটা হয়ে গেল সেট। তাহলে কিন্তু আমাদের হয়তো পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের ভুল যেন আমরা না করি যেটা আমাদের ক্লিয়ারিটিকে প্রশ্নবিদ্ধ করবে বা একেবারে সিলি মিস্টেক, যেমন আই ইজ সামথিং, এই ধরনের সিলি মিস্টেক যেন না করি সেটার দিকে খেয়াল রাখতে হবে। কোটস অবশ্যই আমাদের ইস্যু টাস্কে স্পেশালি কোটস দেওয়া খুবই জরুরি। আর্গুমেন্ট টাস্কে কোটস লাগবে না, কিন্তু আমরা যদি ফেমাস কোটস এবং এক্সাম্পলস দিতে পারি তাহলে খুবই ভালো। এবং সেই জন্য আমাদের সোর্স আছে হচ্ছে ম্যানহাটন রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড এসে রাইটিং বুক, পেজ 222 টু 231। এই পেজে গেলে আমরা বিভিন্ন মনীষী এবং বিজ্ঞদের ফেমাস কিছু কোটস পাবো। তাহলে আমরা জেনারেল প্রিপারেশন একটা গাইড তৈরি করে রাখতে পারি এনআইটি রাইটিং সেকশনের জন্য, যে আমাদের প্রথমে এই টিউটোরিয়াল ভিডিওটা কমপ্লিট করতে হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যতটা এলাবোরেট করা সম্ভব, যেন এই ভিডিওটা দেখলেই একজনের অন্তত অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যায়। এরপর আমাদের যেটা করতে হবে যে এই পাওয়ার পয়েন্ট স্লাইডের বেশিরভাগ জিনিস যেই বই থেকে নেওয়া হয়েছে, ম্যানহাটন রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড এসে রাইটিং বুক চ্যাপ্টার 10, সেখান থেকে সেই চ্যাপ্টার 10টা ব্রিফলি রিড করা। যেহেতু আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইডে অনেক কিছু দেওয়া আছে, সুতরাং ওইটা থরলি রিড না করলেও হবে, মোটামুটি একবার চোখ বুলে গেলেই হবে। স্টেপ 3, প্র্যাকটিস ব্রেন স্টর্মিং। আমাদের ইস্যু টাস্ক এবং আর্গুমেন্ট এই দুটার ক্ষেত্রে আমাদের ব্রেন স্টর্মিং আছে এবং সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য ইটিএস এর যে পুল দেওয়া আছে সেই পুল থেকে আমরা র্যান্ডমলি প্রতিদিন 4-5টা বাছাই করে 5 মিনিট সময় করে দিয়ে চেষ্টা করব যে এর মধ্যে ব্রেন স্টর্মিং এ যা যা করা সম্ভব সেটা করা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কেননা যদি ভালো মতন ব্রেন স্টর্মিং এ আমরা ভালো মতন আইডিয়া জেনারেট করতে পারি তাহলে আমাদের টাস্ক রাইটিং অনেক ইজিয়ার হয়ে যাবে। স্টেপ 4-এ এই 3টা স্টেপ শেষ হলে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারনেট থেকে কিছু স্যাম্পল অ্যান্সার্স করবো। এগুলো ইটিএস এর অফিসিয়াল গাইডে আছে, এছাড়া কিছু নর্মাল কাস্টমাইজড পিডিএফ আছে, বিশেষ করে চাইনিজ লোকদের লেখা একটা পিডিএফ আমি পেয়েছিলাম যেখানে আর কি প্রত্যেকটা ইস্যু টাস্ক বা আর্গুমেন্টের অ্যান্সার দেওয়া আছে। সেগুলো থেকে আমরা স্যাম্পল অ্যান্সার পড়লে আমাদের আইডিয়া বিল্ড আপ হবে কিছু, হয়তো আমরা সব না পড়লেও অল্প কিছু স্যাম্পল অ্যান্সার দেখে নিলাম। এবং আমাদের সবশেষে যেটা স্টেপ আছে, স্টেপ 5 হবে অ্যাকচুয়ালি, সেটায় আমাদের 4 থেকে 5টা প্র্যাকটিস টেস্ট দিতে হবে কম্পিউটারাইজ সিস্টেমে। যদি আমরা কম্পিউটারাইজ সিস্টেমে ভালো মতন প্র্যাকটিস টেস্ট দিই এবং সঠিক টাইমের মধ্যে ব্রেন স্টর্মিং সহ কমপ্লিট করতে পারি, তখন আমরা বলবো যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের জন্য বর্তমানে আমরা রেডি আছি। সুতরাং আমাদের মোটে 5টা স্টেপ অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের জন্য আমরা ফলো করার চেষ্টা করব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করেছি যেন আপনাদের অ্যানালিটিক্যাল রাইটিং সম্পর্কে সব বিশদভাবে আলোচনা করতে পারি। হোপফুলি my lecture will help you in your quest to a good score in analytical writing section. Thank you.